তাফসির মাহফিল হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ। গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহকে বললেন যে তোমার মাখলুককে আমি এক সন্ধ্যা খাওয়াবো, অনুমতি দাও। আল্লাহ বললেন যে তুমি পারবা না। পিড়াপিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি খাও এক সন্ধ্যা। 6 মাস যাবত রান্না করলেন, 50 কিলোমিটার ব্যাপী হলো কি খানা, খানার স্তূপ। 6 মাস যাবত রান্না করেছে। সাগর থেকে এক মাছ উঠে এক লোকমায় সব খেয়ে ফেলেছে। তো কিন্তু ও কিন্তু হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুই হা করে আছিস কেন? বলছে, এইরকম আমাকে এক লোকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন 70,000 লোকমা। আবার সুবহানাল্লাহ বলতেছেন আপনারা? যান কুলি করে আসেন, যান। কেবলে এক লোকমা হয়েছে, এখনো বাকি আছে কত? তখন সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। যে সুলাইমান আলাইহিস সালামকে ওই বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দেবে? বলেন তো দেখি। সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী জানেন? তার বাপের নাম হলো কি? দাউদ আলাইহিস সালাম। এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা, এটা কি উচিত? বলেন তো দেখি। এটা হলো তাফসির মাহফিল, যেটা আপনারা শুনতে চান, তাই না? আমাদের কাছেও কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে, আমরাও পারি। আমি এক বক্তব্যে 1 ঘন্টা 40 মিনিট বক্তব্য দিয়েছি, সব মিথ্যা কথা বলেছি। কতক্ষণ বলেছি? 1 ঘন্টা 40 মিনিট বলেছি, সব জাল হাদিস, মিথ্যা কথা বলেছি। ওই দিন কোনো সহি হাদিসই বলেছি, শুধু মানুষকে জানানোর জন্য। দেখেন কত জাল হাদিস আছে, কত মিথ্যা কাহিনী আছে। রাগ করলেন আপনারা? না, সঠিকটা জানতে হবে। আপনি সুলাইমান আলাইহিস সালামের মতো মানুষকে অপমান করবেন কেন? তার বাপ দাউদ আলাইহিস সালাম তাফসির মাহফিল, তাফসির করছে হুজুর। দাউদ আলাইহিস সালাম জাবুর পড়তে পড়তে হঠাৎ করে জানলার পাশে দাঁড়াচ্ছেন, একটা পাখি ধরার জন্য। চোখ পড়েছে, নদীতে গোসল করছে একটা মহিলা, দেখতে খুব সুন্দরী, নাম হলো আউরিয়ার বউ। দাউদ আলাইহিস সালাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন। এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম এই মহিলাকে বিয়ে করলেন। এবার আল্লাহ বললেন, দাউদ আউরিয়ার কাছে ক্ষমা চাও। ঠিক আছে, ক্ষমা চাই। যে বলছেন যে আউরিয়া আমাকে ক্ষমা করো, ছি ছি ছি, আপনি নবী মানুষ, এত পরহেজগার মানুষ, আপনাকে ক্ষমা করতে হবে কেন? আপনার কোনো অপরাধ নেই। তখন আল্লাহ বলছেন, দাউদ ঘটনা খুলে বলো। ঘটনা খুলে না বললে কেমন? তখন বললেন যে দেখো, ঘটনা এই, তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম, সুন্দরী, বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায়? যুদ্ধে। শহীদ হয়ে গেছো, তুমি মারা গেছো, আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি। তখন আউরিয়া বলছে, এই পাপ কি ক্ষমা হয়? বুঝেছেন এবার? আচ্ছা, বক্তার এতটুকু শরম করলো না? একজন পরহেজগার নবী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন, সবচেয়ে উত্তম সিয়াম রাখতেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম সাওম দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি জাবুর পাঠ করলে মাস শুনতে আসত। সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ! তাও কি অপবাদ?
অর্থনৈতিক না, কিসের অপবাদ? মিলি চারিত্রিক অপবাদ দিয়েছে। আগেই বক্তাত্ব বিচার হবে। এটা হলো তাফসির মাহফিল। বুঝছেন কথা? এ হলো প্রচলিত তাফসির মাহফিল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমিন। তো আর আলোচনা মাহফিল বলতে কি, প্রধান বক্তার বিষয় হবে সালাত পরিত্যাগের বিধান, তিনি এর উপর কথা বলবেন। আর একজনের বিষয় হবে কি, আপনি আলোচনা করবেন বেহায়াপনার পরিণাম, আপনি আরেকজনকে বিষয় দিবেন, আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্রাণের উপায়। নিজ নিজ বিষয় ঠিক করে সে সোজা মতো বক্তব্য দিয়ে চলে যাবে। তখন বক্তারা সোজা হয়ে যায়, বুঝছেন? বিষয় দিবেন জান্নাত জাহান্নাম, চালান, এর উপরে আলোচনা চলবে। কিন্তু যখন তাফসির মাহফিল দিবেন, ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নিকাশ নাই। তাও এলেম জানা লাগবে কতটা? 16টা এলেম জানা লাগবে, তার আগে তাফসির করতে বসতে পারবে না সে। এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটা হলো শাওয়াল মাস চলছে, তাই না? কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ রমাজানের তাকওয়া অবলম্বন করার জন্য, আর কেউ ব্যস্ত রমাজানের ইবাদতগুলোকে নষ্ট করার জন্য। যেমন প্রথম কাজ যেটা করেছেন, ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাবি পরে, তাই না? ঈদ পড়তে গেছিলেন কি পরে? সিল্ক মানে কি জানেন? রেশম পাঞ্জাবি। ওই যে আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন, রেশমের পাঞ্জাবি। কিন্তু এটাকে হালাল না হারাম? তা হারাম জিনিস পরে আপনি ঈদগাহে গেলেন কেন? আপনার প্রথম ব্যর্থতা এটা। পুরুষের জন্য রেশম হারাম, আপনি সিল্ক পরলেন। মিশ্রিত সিল্ক পরা যাবে না। আপনার যতই বলে সুতা মিক্সড আছে, না না, একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা। কথা বুঝতে পারছেন? ঘা, পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে, মোটা পোশাক পরতে পারে না, তার জন্য চিকন রেশমের কাপড়টা জায়েজ। আর আরেকটা হলো ছিঁড়ে গেছে, তালি লাগা দেবেন রেশমের কাপড় দিয়ে, এটা জায়েজ। বুঝতে পারলেন? কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দিব্যি, নতুন টাটকা পাঞ্জাবি, 10,000 টাকা দাম। ঈদের পাঞ্জাবি একটা হলো ঈদের পাঞ্জাবি, আর একটা বৈশাখের পাঞ্জাবি, তাই না? মানুষ বিপদে পড়ে গেছে এবার, যে আমি ঈদের বাজার করব না বৈশাখের বাজার করব, কারণ কাছাকাছি না, কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ, তাই না? রমাজানের তারাবি, সিয়াম, তেলাওয়াত, সাদাকা, এতেকাফ, ফিতরা নষ্ট করার টাইম আসছে আগামী পহেলা বৈশাখ। বুঝতে পারলেন? আগে থেকে রেডি হয়ে আছেন যে বউকে বৈশাখী শাড়ি কিনে দেবেন, তাই না? আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন। দেখেন ইবলিশ শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয়, এটা খেয়াল করবেন। কিভাবে ধোঁকা দেয় আপনাকে, মানে ইবাদতটা নষ্ট করার একটা গভীর চক্রান্ত হলো ইবলিসের। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরও 6টা সিয়াম করার জন্য চিন্তা করছে, 2 দিন পরে শুরু করব, কেউ এখনই শুরু করেছে। এখানে একটা মাসালা, সেটা হলো 6টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম। টানা একসঙ্গে 6টা করে নেবেন, এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে, আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নেকি পেয়ে যাবেন। আর একটা করতে পারেন, আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন, 6টা সিয়াম মিলায় রাখবেন, 3 সপ্তাহে 6টা করবেন। 3 সপ্তাহ পাওয়া যাচ্ছে না? নিয়াত করবেন যে আমি শাওয়ালেরও করছি, সাথে যেন কিসের সওয়াব পাওয়া যায়, সোমবার বৃহস্পতিবারও কি
এই 2টা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতকে সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। আপনি এই 2টা দিন রাখবেন, শাওয়ালের নিয়াত করে রাখবেন, তাহলে 2টারই সওয়াব হবে আপনার। 3 নম্বর কথা হলো, আপনারা যারা 2-1টা সিয়াম বাদ পড়ে গেছে রমাদানের, হয় না এরকম? হয়। অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে, তারা 3টা বা 5টা সিয়াম রাখতে পারেনি, তারা আগে রমাজানেরটা রাখবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। 1164 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, খেয়াল করেন তো ভাষাটা, যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, তাহলে আপনার রমাদান কি পূর্ণ হয়েছে না বাকি আছে? তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি, আগে রমাদান রাখতে হবে। মান সামা রমাদান সুম্মা আবার সুম্মা ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতবাহু সিত্তান। তাহলে রমাদান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, আপনি রমাদান পূর্ণ করবেন। এরপরে 6টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। তো এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে, সেটা আমি আজকে বলে দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাবান মাস ছাড়া তার ভাঙ্গা সিয়ামগুলো পূরণ করতে পারতেন। তাহলে বোঝা গেল যে রমাজানের সিয়াম পরেও রাখা যায়। খেয়াল করেন কথাটা, মনে হয় মনোযোগ নাই নাকি আপনাদের? আছে তো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে শাবান মাসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা সিয়াম রাখতেন, ওই টাইমটাতে আমি সুযোগ পেয়ে রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি করতাম। এখন আপনাদের প্রশ্ন, তাহলে কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি শাওয়ালের সিয়াম কোনোদিন রাখেননি? এটাই হলো আসল কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা কখনো শাওয়ালের সিয়াম রাখতে পারেননি। শুধু তিনি না, তার আরও স্ত্রীদের কথা হাদিসে আসছে রাখতে পারেননি। এটা ফতহুল বারীতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমরা ওই হাদিসটা নিয়ে এসে উল্লেখ করি যে মা আয়েশা যেহেতু শাবান মাসে রাখতেন ভাঙ্গা সিয়াম, অতএব আমরা সারা বছর রাখতে পারবো। কিন্তু হাদিসের বুঝটা সঠিক না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, হাদিসের শব্দটা হলো, আমি ওই হাদিসের রেফারেন্সটা বলার জন্য সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস, ভুলে গেছিলাম, সহিহ বুখারীর 1950 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি এই জায়গায় উল্লেখ করেছেন অনেকগুলো হাদিস নিয়ে এসে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের ব্যস্ততার কারণে, তার সাথে থাকার কারণে তিনি রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত শাওয়ালের সিয়াম রাখতে পারেননি। এই জন্য তিনি রাখতেন কখন? যখন আল্লাহ রাসূল একটানা শাবান রাখতেন, তখন ওই ফাঁকে রমাজানের ভাঙ্গা সিয়ামগুলো কি রাখতেন। কথা কি বোঝা গেছে? এখন বলবেন যে কেন রাখতে পারতেন না, তাই না? কি এমন ব্যস্ততা ছিল বলেন তো? নফল সিয়াম জরুরি না স্বামীর খেদমত জরুরি? হ্যাঁ,
আবার মহিলারা খেপে যায় না আমার উপরে। মহিলাদের স্বামীর আগে একটা কাজ আছে, শুধু মহিলাদের জন্য স্বামীর আগে একটা কাজ আছে, সেটা হলো ফরজ সালাত। মহিলাদের আর দ্বিতীয় কাজ নাই স্বামীর উপরে কিছু করার। কথা কি বুঝতে পারলেন? এবার স্বামী, এমনকি বাচ্চা কাচ্চা মানুষ করাও না, প্রয়োজনে বাচ্চাকে দত্তক দিবে। দত্তক দেওয়া বুঝেন তো, দুধ খাওয়ার জন্য দিব অন্যজনকে, হ্যাঁ। কিন্তু স্বামীর হক নষ্ট হয় এমন কোনো কাজ করতে পারবে না। কিসের তাহাজ্জুদ আপনার, কিসের নফল সিয়াম, কিছু করতে পারবে না। আগে স্বামীর কাছে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এমনকি আপনার শ্বশুর মারা গেছে, মরে পড়ে আছে, স্বামী অনুমতি না দিলে তার বাপকে দেখতে যেতে পারবে না। অসুস্থ হয়ে পড়ে আছে, স্বামী অনুমতি না দিলে যেতে পারবে না। বিয়ের পরে বাপ মায়ের কোনো অধিকার থাকে না, সব অধিকার কার থাকে? স্বামীর। আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি, যে কিছু কিছু মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আপনি এই যুগে এই ফতোয়া পেশ করলেন কেন? আমি বলি যে ফতোয়া দেখেন এই যুগের কিনা, আমি শুধু অনুবাদ করে দিয়েছি। ফতোয়া তো এই যুগের না, ফতোয়া রাসূলের যুগের, এই যুগের না। এজন্য মহিলারা আমাকে গালিও দেয়। অবশ্য কিছু দিনী বোন আছে, তারা বুঝে, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলছিলাম মনে আছে? মহিলাদের দায়িত্বের মধ্যে স্বামী ছাড়া উপরে একটা কাজ আছে, সেটা কি? ফরজ সালাত। সুন্নাত পড়তে পারবে না, বুঝেননি কথা? এরপরে স্বামী, এরপরে কি? স্বামী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো, নির্দেশ দিতাম, তাহলে কাকে সেজদা করতে হতো? স্বামীকে। আমি জানি যে বক্তব্য রেগে যাবে, কিন্তু কথাটা তো বলা লাগবে, তাই না? তো নফল সিয়াম রাখবেন আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন? কখন যে আল্লাহ রাসূল আসবেন এটা জানতেন? এই জন্য তিনি নফল সিয়াম করতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, শাবান মাসে একটানা সিয়াম রাখতেন। তখন সব স্ত্রী জানতেন এখন কি তিনি সিয়াম রাখবেন। এখন আমরা কি ছাড় পেয়ে গেছি, আমরা এখন কি ওই রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি করতে পারবো? রাখতে পারবো। বুঝটা ঠিক হয়েছে তো? বুঝেছেন তো? এই বুঝটা হলো সালাফদের বুঝ, কিন্তু আমরা হুজ্জতি করে হাদিসটা পেশ করছি। শুনেন, হাদিস নিজের মতো বোঝাটাও কুফরি। কথা কি বোঝা গেল? কোরআনের আয়াত নিজের মতো বোঝাটাও কুফরি, মানুষ কাফের হয়ে যাবে। হাদিস নিজের মতো বোঝাটাও কুফরি। হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তাবেঈন, ঠিক ওইভাবে আমাদেরকেও কি বুঝতে হবে। কোরআনের আয়াত যেমন এক রাম ছাগল বুঝেছে কি জানেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায়? কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন, তাই না? আরশে। এখন এক বলদ বলছে যে এরা আল্লাহকে আরশে রেখে দিয়েছে। বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে, রকেট যেভাবে উপরে যাচ্ছে, একসময় হয়তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। কথা কি বুঝতে পারছেন? আমি রাম ছাগল এমনি বললাম? কত নিম্ন শ্রেণীর মূর্খ হতে পারে এটা। বিজ্ঞান যতই চেষ্টা করুক, এ কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারবে? আর গেলেই কি খুলে দিবে দরজা? আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান ভেদ করেন, তখন কি দরজা খুলে দিয়েছিল? অনুমতি লাগেনি। জিবরিল আমিন আছেন, তাও বলছেন ওমাম্মা জিবরিল তোমার সাথে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য বলেছেন আল্লাহ? বলছে হ্যাঁ, তখন খুলে দিয়েছে। তো এই আয়াতটা আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া,
রহমান আরশের উপরে উঠেছেন। এই দিন সমাসীন বলা যাবে না, হ্যাঁ বলবেন আল্লাহ উঠেছেন, কারণ ইস্তাওয়া এটা মানে সেফাতে ফেলিয়া, সমাসীন বললে ফেলের অর্থ হলো না, হ্যাঁ তখন ইস্তাওয়া উঠলেন বা তিনি সুউচ্চ হলেন, এটা সেফাতে ফেলিয়া। সেফাতে জাতিয়া হলে জাতের মতো অর্থ করবেন। তো আল্লাহ যে বললেন আল্লাহ কোথায়, আরশে উঠেছেন, এই আয়াতটা ব্যাকুব বুঝতে গিয়ে কি সর্বনাশ করে দিল, যে বিজ্ঞানের যে উন্নতি চলছে, রকেট নিয়ে মনে হয় কখন আল্লাহকে তারা গ্রেফতার করবে। এই বুঝটা কি সঠিক হলো? আর বলছে কথাটা কার শানে? যারা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, যারা আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারে না, তারা মুসলিম না, তারা কাফের। কথাটা ভালো করে শুনেন, আবার শুনেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? 537 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল্লাহ কোথায়? তোমরা এত পড়াশোনা করে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা বাচ্চা মহিলা, চাকরানী মহিলা, সেও জানতো আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আর 70 বছর বুখারী পড়াতে পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে, মুসলিম পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে, আল্লাহ কোথায় এই কথার উত্তর তারা জানে না। তো চাকরানী মহিলা তো তার চেয়ে অনেক ভালো, তাই না? সে তো জানতো। প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানতে হবে আগে, কারণ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। আমার কথা না, যারা এই আকীদায় বিশ্বাসী, নবী গায়েব জানতেন, নবী এখনো মরেনি, কি নবী এখনো মরেননি, কবরে জীবিত আছে, নবী মরেনি, এই আকীদা যারা পোষণ করে, নবী গায়েব জানতেন, এরা মুসলিম না, এরা কি? মুশরিক, এরা কাফের। এ কথার ভালো করে মনে রাখবেন। এদের পিছনে নামাজ হবে না, সালাত হবে না। আপনি প্রশ্ন করলেন আমাকে, একজন ফোনে প্রশ্ন করছে, আমি কেমনে জানবো তার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান? তিনি তাবিজের ব্যবসা করেন, তিনি মনে করেন হায়াতুন নবী। আমি বললাম যে আপনি ওই মসজিদে খুতবা শুনেন কত বছর যাবত? তখন তো আর মিথ্যা কথা বলতে পারছেন না, 15 বছর যাবত। তো 15 বছরে ইমামকে চিনেননি আপনি? ইমাম কি ওয়াজ করে বলেন তো? বলছে হ্যাঁ ইমাম তো বলে, যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের। লেন এবার, নবী কিসের তৈরি? ইমাম বলছে যদি কেউ বলে নবী মাটির তৈরি, তাহলে সে কি হয়ে যাবে? বলছে কেউ যদি বলে নবী মারা গেছে, সে কি? কাফের। নাউজুবিল্লাহ। যে এই ওয়াজ শুনছেন আপনি 15 বছর যাবত, আবার উল্টা আমাকে প্রশ্ন করছেন ইমামের আকীদা কি আমরা কেমনে জানবো? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? ও তো জানে ইমামের আকীদা কি, তার পিছনে সালাত হবে? কিয়ামত পর্যন্ত পড়েন সালাত হবে না। আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুশরিকের পিছনে সালাত হয়? আর এইরকম খারাপ আকীদা আল্লাহ সম্পর্কে মুশরিকরাও করতো না, কাফেররাও করতো না, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিরাকার। এটা মুশরিক কাফেররাও এই বিশ্বাসটা করতো না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? তিনি উত্তর দিচ্ছেন, এক, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না।
বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির লোক তাদের উপরে ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা। এরপরে বলতে হবে ইস্তাতাব, এই তওবা কর, তুমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো। ওয়াইল্লা কুতিলা, যদি তওবা করে ভালো, না হলে প্রশাসন সরকারি লোকেরা তাকে হত্যা করবে। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিগিল আমর। তাহলে ফতোয়াটা সহজ না, কড়া ফতোয়া। শোনেন, আমি যে কথা বলতে গেছিলাম মনে আছে? কোথায় বলতে গেছিলাম কথাটা? হাদিস বুঝতে হবে ওইভাবে যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন ইজম, ঠিক কোরআনের আয়াত ওইভাবেই বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম শাওয়ালের সিয়ামটা আগে করতে হবে না রমাজানের ভাঙ্গাটা আগে করতে হবে? রমাজানের ভাঙ্গাটা আগে করতে হবে। এইটা আপনারা করবেন, আল্লাহ যেন এই সিয়ামটা করার তৌফিক দান করেন, আমিন। নফল সিয়াম করবেন, তবে স্বামীর যদি প্রয়োজন থাকে স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে সিয়াম রাখবে অবশ্যই, এটা তার নিজস্ব ইখতিয়ার না। এখানে আর একটা কি কথা বলতে গিয়ে ভুলে গেলাম আমি, হ্যাঁ, এবার কি করবেন? যারা বাচ্চাকে দুধ দিচ্ছিলেন সিয়াম পালন করেননি, তাই না? এটা হাদিসে তো আসছে, পেটে বাচ্চা ছিল, আপনি কি করতে পারেননি? সিয়াম করতে পারেননি। মা বোনরা আছে না? এটার মাসালা কি? এইটার মাসালা হলো যখন সুস্থ হবে তখন এই মহিলা সিয়াম পালন করে নেবেন, যতটা ছাড়ছেন ততটা করে নেবেন, পুরো মাস ছাড়ছেন পুরো মাস করে নেবেন। এইটা হলো আসল কথা। আপনি এখন বলবেন যে দুধ খাওয়াচ্ছিলাম বাচ্চাকে, এই জন্য সিয়াম রাখতে পারিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আধুনিক যুগের মহিলারা বাচ্চাকে কি দুধ দেয়? আপনারাও জানেন এটা? এত গ্রামে ভিতরের মধ্যে তাও জানেন? কেন দুধ দেয় না? শরীরের সৌন্দর্য নষ্ট হবে, লাবণ্য নষ্ট হবে, তারপরে দুধ ঝুলে যাবে, স্তন ঝুলে যাবে, এই জন্য বাচ্চাকে দুধ দেয় না। আহারে, খবর আছে আপনার? আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? একটা মহিলার বুকে যখন বাচ্চা হয় প্রায় 60 মণ দুধ থাকে। দুধ কোথায় যায়? না না, আমি বলবো কোথায় যায়, এমনি বলছি। ফরজ ইবাদত রমাজান, ফরজ ইবাদত রমাজান সিয়াম, বাচ্চা পেটে থাকলে, বাচ্চা দুধ খেলে আল্লাহ বলে দিয়েছেন সিয়াম তোমরা রাখো না, বাচ্চা কি দাও? দুধ দাও। আর সেই দুধ বাচ্চাকে খাওয়ায় না মা, সৌন্দর্য নষ্ট হবে, তাই না? আল্লাহ ছেড়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, 1568 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমাকে দুইজন লোক একদিন নিয়ে গেল সাথে করে বিশাল পাহাড়ের কাছে, নিয়ে যে আমাকে বলছেন যে ইসআদ, ওঠেন পাহাড়ের উপরে। আমি বললাম ইন্নী লা উতিকুহু, আমি তো উঠতে পারবো না এত উঁচুতে। তখন তারা বলছে কলা, তারা বলছে ইন্না সানুসাহিলু লাহু লাক, আপনাকে আমরা সহযোগিতা করছি, উঠেন। আল্লাহ রাসূল বলছেন ফাসাইত, উপরে উঠে গেলাম, উপরে উঠে গেলাম। ফাআনা বিকওমিন, আমাকে উঠে যাওয়ার পরেই আমি শব্দ শুনতে পেলাম, আহাজারি, আহাজারি করে চিৎকার করছে মানুষ। আমি জিজ্ঞেস করলাম মা হাযিহিল আসওয়াত, কিসের শব্দ? তখন
তারা আমাকে বললেন, হাদিহি সৌতু আহলিন নার, এইটা হলো জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হচ্ছে, তারা চিৎকার করছে সেই শাস্তি এটা।